মা নন্দরানী বলছে, ওরে গোপাল, সোনার মুরলি তুই ফেলে এসেছিস? বল বাবা বল, সোনার মুরলি কোথায় ফেলে এসেছিস বল। ওরে গোপাল, জানিস গোপাল, সোনা হারানো যে বড় অমঙ্গল, সোনা যে হারাতে নেই বাবা। তুই আমায় একটি বার বল গোপাল, সোনার মুরলি তুই কোথায় ফেলে এসেছিস? ওরে গোপাল, তুই যে আমার বড় সাধনার ফল, কত সাধনা করে আমি যে তোকে আমার এই কোলে পেয়েছি গোপাল। একবার মা বলে ডাক রে গোপাল, একবার মা বলে ডাক রে গোপাল, একবার মা বলে ডাক রে গোপাল, একবার মা বলে ডাক রে গোপাল। আমার তাপে অঙ্গ আমি শীতল করি, একবার মা বলে ডাক রে গোপাল। আমার তাপিতে হরি বল হরি বল, একবার মা বলে ডাক রে গোপাল। আমার তাপিতে অঙ্গ আমি শীতল করি, একবার মা বলে ডাক রে গোপাল। আমার তাপিতে অঙ্গ শীতল করি, একবার মা বলে ডাক রে গোপাল। ওরে গোপাল, তুই যে আমার বড় সাধনার ফল, অনেক সাধনা করে আমি যে তোকে আমার এই কোলে পেয়েছি গোপাল। বল না রে গোপাল, সোনার মুরলি তুই কোথায় ফেলে এসেছিস? ওরে বাবা, আমি যে বহু সাধনা করে তোকে আমার এই কোলে পেয়েছি। একটু আস্তে দাদা, কথা নয়। ওরে গোপাল, আমি যখন তোকে আমার কোলে পাইনি, তখন কোনো ভিখারি আমার হাতে ভিক্ষা নিত না। আর আজ কত ভিখারি কর পেতে দাঁড়িয়ে থাকে ভিক্ষা নেওয়ার জন্য। কত চতুরানন, কত পঞ্চানন দাঁড়িয়ে সে ডাক দেয়, বলে মাগো ভিক্ষা দাও। ওরে জানিস গোপাল, আমি ভিক্ষা নিয়ে যাই, কিন্তু তারা আমায় কি বলে জানিস? তোর কোলে জোড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে, কোলে জোড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে। তোর ওই কোলে জোড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে, কোলে জোড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে। আমার তাপিতে অঙ্গ আমি শীতল করে গোপাল কোলে করে, তাপিতে অঙ্গ শীতল করি গোপাল কোলে করি। আমার তাপিতে অঙ্গ আমি শীতল করি গোপাল কোলে করে। কোলে জোড়া তাই ধন গৌর হরি বল, নয়ন মনি দে মায়া আমার কোলে। তোর কোলে জোড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে। জানিস গোপাল, সেই ভিখারি যে তোকে কোলে নিতে চায়, কিন্তু আমি তো তোকে তার কোলে দেব না। এবার ভিখারি চলে যাচ্ছে দেখে ভাবলাম, খালি হাতে যদি ফিরে যাই তাহলে তো অমঙ্গল হবে। এই বলে কি করেছি জানিস গোপাল, এই বলে তোর অঙ্গের ধুলাগুলি ঝেড়ে আমি তার কোলে দিতে যাব। এমন সময় ওই ভিখারি বলে উঠল, অঙ্গের ধুলা ঝেড়ো নামা, অঙ্গের ধুলা ঝেড়ো নামায়, অঙ্গের ধুলা ঝেড়ো নামা, অঙ্গের ধুলা ঝেড়ো নামায়। ওই ধুলার লাগি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ঝেড়ো নামা। তাই গৌর হরি বল,
মা নন্দরানী বলছে, জানিস গোপাল, যেই না আমি ওই ভিখারির কোলে তোকে দিয়েছি বাবা, অমনি ওই ভিখারির সাথে তুই এক হয়ে গেলি। আমি যে বহু কষ্ট করে আবার তোকে আমার এই কোলে পেলাম। বল না গোপাল, সোনার মুরালি তুই কোথায় ফেলে এসেছিস? গোবিন্দ আমার মায়ের কথা শুনে বলছে, মা, ও মা, কৃষ্ণ বলে শোনো মা, ছুঁয়ে বলি তব পা। 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 বলি সোনার মুরলি নাহারাই, সোনার মুরলি নাহারাই, সোনার মুরলি নাহারাই, সোনার মুরলি নাহারাই। মাগো সোনার মুরলি নাহারাই, সোনার মুরলি নাহারাই। সোনার মুরলি নাহারাই, সোনার মুরলি নাহারাই। জটিলার খন্দ খাইল কুটিলা কারিয়া নিল। আজ জটিলার খন্দ খাইল কুটিলা কারিয়া নিল। জটিলার খন্দ খাইল কুটিলা কারিয়া নিল। বলি তাই মোর হাতে বাঁশি নাই, তাই মোর হাতে বাঁশি নাই। মাগো তাই মোর হাতে বাঁশি না, তাই মোর হাতে বাঁশি না। বলি কর্মচারে কেড়ে নিল, মাগো কর্মচারে কেড়ে নিল। তার জোরে পারলাম না, কর্মচারে কেড়ে নিল। কর্মচারে কেড়ে নিল, তার জোরে পারলাম না, কর্মচারে কেড়ে নিল। জানো মা, জানো, ওই কুটিলা খুব মুখরা, ওর সাথে আমি কিছুতেই পারলাম না। তাই এদিকে যত সখীগণ মনে মনে চিন্তা করছি কেমন করে রায় সজ্জা থেকে শ্যামের বাঁশি আনা যায়। জটিলা কুটিলা যদি একবার রায় সজ্জায় শ্যামের বাঁশি দেখে, তাহলে রাধার গঞ্জনার আর শেষ নেই। এই কথা চিন্তা করতে করতে তারা স্মরণ নিয়েছেন লীলার সহায়কারিণী মা যোগমায়া। আর মা যোগমায়া এসে সকল সখীগণের কথা শুনে কতগুলি বাঁশি সৃষ্টি করল। আর সেই বাঁশি আজ সকলের করে নিয়ে যাত্রা করেছে কোথায় না, জটিলা ভবনে। আর এদিকে জটিলা দেখতে পেয়ে বললেন কি, এসো এসো যোগমায়া বসো গয়া আসনে, তোমরা বহু ভাগ্য ফলে এনে আজ আমারও ভবন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জটিলা বলছে, ও মা, আজ হঠাৎ কি মনে করে তোমরা আমার ভবনে এলে? মা যোগমায়া বলছে, শোন জটিলা, আমরা এলাম তোর কাছে একটা কথা জানতে। তা হলো, কাল রাত্রে তোরা কি কোনো বাঁশি পেয়েছিস? জটিলা বলছে, হ্যাঁ মা, পেয়েছি। আমার বধূর শয্যার পাশে পড়েছিল। তা আমার মনে হয় এই বাঁশি ওই কালার বাঁশি ছাড়া আর কারো নয়। এই দেখ, বলে এই কথাটাই তো জানতে এসেছি রে। বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে, বহুদিন বাস করি ব্রজমণ্ডলে। আমরা বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে। বহুদিন বাস করি ব্রজমণ্ডলে। আবার আচম্বিতে পড়ল বাঁশি এই মদের কোলে। নিতাই গৌর হরি বল, হরি বল। বাঁশি এই মদের কোলে। আবার আচম্বিতে পড়ল বাঁশি এই মদের কোলে। আচম্বিতে পড়ল বাঁশি এই মদের কোলে। মুগরা মুখরা বাঁশি ছয় ছিদ্রতায়, মুগরা মুখরা বাঁশি ছয় ছিদ্রতায়। মুগরা মুখরা বাঁশি ছয় ছিদ্রতায়। মুগরা মুখরা বাঁশি ছয় ছিদ্রতায়। আর বিনা দোষে কলঙ্কিত করে শ্রীরাধাই। নিতাই গৌর হরি বল, হরি বল। বাঁশি বিনা দোষে কলঙ্কিত করে শ্রীরাধাই। বিনা দোষে কলঙ্কিত করে শ্রীরাধা। মা যোগমায়া বলছে, হ্যাঁ রে জটিলা, তুই যে বাঁশিটি পেয়েছিস সেটি একবার আনতো দেখি। এই বলে মা যোগমায়ার কথা মতো জটিলা কি করেছে দেখুন মা।
তাড়াতাড়ি করে বাঁশি এনে মা যোগমায়ার হাতে দিয়েছে। আর মা যোগমায়া কি করেছে, সকল বাঁশির সাথে মেশাতে মেশাতে আমার গোবিন্দের বাঁশিটি হরণ করে করলেন কি, যোগমায়া লইয়া বাঁশি আজ গোপী কলে দিল, ব্রজ গোপী সেই বাঁশি বৃন্দার করে দিল। মায়েরা উলুধ্বনি নয়, গৌর হরি বল হরি বল। ব্রজবতী সেই বাঁশি বৃন্দার করে দিল, যোগমায়া লইয়া বাঁশি গোপী কলে দিল, যোগমায়া লইয়া বাঁশি গোপী করে দিল, ব্রজবতী সেই বাঁশি বৃন্দার করে দিল। আর বৃন্দা লইয়া বাঁশি গমন করিল, লইয়া বাঁশি গমন করিল, বৃন্দা লইয়া বাঁশি গমন করিল। উড়ে যাই রে আমার, যাই রে আমার, যাই রে আমার মিলনের দুটি বৃন্দা। যাই মিলন ঘটাইতে, বৃন্দা লইয়া বাঁশি গমন করিল, আর কৃষ্ণের নিকট গিয়া উপনীত হল, বৃন্দাবন গিয়া উপনীত হল, বাসু কৃষ্ণের নিকট গিয়া উপনীত হল। পথে গিয়া উপনীত হল, বলি নাও নাও বাঁশি বাজায়ে না, নাও নাও বাঁশি বাজায় না, নাও নাও বাঁশি বাজায়ে না, নাও নাও বাঁশি বাজায় না, ওই গত নিশি উপবাসী নাও নাও বাঁশি বাজায়ে না। তাই গৌর হরি বল হরি নাও বল। নাও বাঁশি বাজায় ওই না, গত নিশি উপবাসী নাও নাও বাঁশি বাজায়ে না। কত নিশি উপবাসী নাও বাঁশি বাজায় না। তা হারানো বাঁশি ফিরে পেয়ে গোবিন্দের মনে আনন্দের আর সীমা নেই। এবার মায়ের কোলে বসে আজ ক্ষীর স্বর নবনে ভক্ষণ করছেন আমাদের গোবিন্দ। হঠাৎ এমন সময় কি হয়েছে, দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে যত সখাগণ, কানাই এই কানাই, এই কানাই, এই কানাই। বসতে যাবি না কানাই, চেয়ে দেখ কতখানি বেলা হয়েছে। ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি কি না রে, বেলা যে যাই বয়ে যা। ওরে ও কানাইয়া রে, বসতে যাবি কিনা রে, বেড়াতে যাই বলে না। ওরে ও কানাইয়া রে, বেড়াতে যাই বলে না। ওরে ও কানাইয়া রে, বসতে যাবি কিনা রে, বেড়াতে যাই বলে না। ওরে দেখ রে কত বেলা হলো, ওরে ও কানাইয়া, দেখ রে কত বেলা হলো রে ও কানাইয়া, দেখ রে কত বেলা হলো, ওরে ও কানাইয়া। কত বেলা হলো ওরে ও কানাইয়া। কানাইয়া, কানাইয়া, ওরে দেখ রে কত বেলা হলো ওরে ও কানাইয়া। এখনো মায়ের কোলে আছো রে বসিয়া, এখনো মায়ের কোলে আছো রে বসিয়া। এখনো মায়ের কোলে আছো রে বসিয়া রে, এখনো মায়ের কোলে আছো রে বসিয়া।
তুমি আমায় সাজিয়ে দাও না মা। মা নন্দরানী বলছে, ওরে নারী শ্রীরাম, আজ যে আমার গোপালকে গোষ্ঠে পাঠাবো না শ্রীরাম, আজকের মতো তোরাই যা বাবা। শ্রীরাম বলছে, মা তোমার কোনো চিন্তা নেই, তোমার গোপালের কোনো ক্ষতি হবে না গো, তোমার গোপালকে তোমার কাছে কাছে রাখবো। নারী নারী শ্রীরাম, আজ আমার গোপালকে যে গোষ্ঠে পাঠাবো না, ওরে শ্রীরাম, আজ যে আমার গোপালকে বিদায় দিতে মন চাইছে না রে শ্রীরাম। আমি কুস্বপ্ন দেখেছি রাতে, আমার কানাই নাই বলাইয়ের সাথে। ওরে কুস্বপ্ন দেখেছি রাতে, আমার কানাই নাই বলাইয়ের সাথে। আমি কুস্বপ্ন দেখেছি রাতে, আমার কানাই নাই বলাইয়ের সাথে। ওরে কুস্বপ্ন দেখেছি রাতে, আমার কানাই নাই বলাইয়ের সাথে। তাই বিদায় দিতে আমার মন নাহি যাই শ্রীরাম, বিদায় দিতে মন নাহি চাই। আমার বিদায় দিতে মন নাহি চাই রে, আমার বিদায় দিতে মন নাহি চাই। বলি আজকার মতো তোরাই যাবি, ওরে আজকার মতো তোরাই যাবি, ওরে আজকার মতো তোরাই যাবে। ওরে আজকার মতো তোরাই যাবি। আমি গোপাল বিদায় ওরে দেব না রে, আজকার মতো তোরাই যাবে। আমি গোপাল বিদায় দেব না, আজকার মতো তোরাই যাবি। আমি গোপাল বিদায় দেব না রে, আজকার মতো তোরাই যাবে। আমি গোপাল বিদায় দেব না, ওরে আজকার মতো তোরাই যাবে। শ্রীরাম বলছি, ও মা, তোমার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তোমার গোপালের যে কোনো ক্ষতি হতে দেব না গো মা। জানো মা, আমরা তোমার গোপালের সাথে কত খেলা খেলি, আর সেই খেলা দেখতে কত লোক আসে। ও মা, শুনবে তারা দেখতে কেমন, তবে শোনো মা, তোমার গোপালের সাথে কে কে খেলা খেলতে আসে। হংসের উপরে চলি, চতুর্মুখে মন্ত্র করি, হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র করি, হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র করি, হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র করি। আবার সদায় জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম, সদা জপরে রাম নাম, সদাই জপরে রাম নাম। আমার সদায় জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম। সদা জপরে রাম নাম, সদাই জপরে রাম নাম। স্বর্গ হতে ওই রামতে আসে গোমা ভদ্র হাতে, স্বর্গ হতে ওই রামতে আসে গোমা ভদ্র হাতে, স্বর্গ হতে ওই রামতে আসে গোমা ভদ্র হাতে। স্বর্গ হতে ওই রামতে আসে গোমা ভদ্র হাতে। বলি তারে দেখে পলাই মাতা রাখে, তারে দেখে পলাই মাতা রাখে। তারে দেখে পলায় মাতর আসে মা, তারে দেখে পলায় মাতর আসে। বলি তারে আমরা চিনি না মা, তারে আমরা চিনি না মা, তারে আমরা চিনি না মা। তারে আমরা চিনি না মা। কোন দেশের মানুষ মাগো, তারে আমরা চিনি না মা। কোন মানুষের মানুষ মাগো, তারে আমরা চিনি না মা। বলো কোন দেশের মানুষ মাগো, তারে আমরা চিনি না মা। কোন দেশের মানুষ মাগো, তারে আমরা চিনি না মা। জানো মা, তোমার গোপালের খেলা দেখতে একটা লোক হংসের উপর চেপে আসে, তার চারটে মুখ, আর সেই চার মুখে সদা সর্বদাই রাম নাম জপ করে। ও মা, আরো শুনবে? তবে শোনো মা, আর কে কে তোমার গোপালের খেলা দেখতে আসে। ক্ষিপ্ত প্রায় একজন
বিষপৃষ্ঠে আরোহণ উলুধ্বনি একজন বিষপৃষ্ঠে আরোহণ নৌকায় একজন বিষপৃষ্ঠে আরোহণ চিত্তপ্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ আবার দিয়া শিঙা ডুমুর নিশান দিয়া শিঙা ডুমুর নিশান দিয়া শিঙা ডুমুর নিশান দিয়া শিঙা ডুমুর নিশান ওগো দিয়া শিঙা ডুমুর নিশান ওগো দিয়া শিঙা ডুমুর নিশান। জানো মা, একটা লোক আসে ষাঁড়ের পিঠে চেপে, তার সারা দেহ ছাই ভস্য মাথা, মাথায় তার জটা। ও মা, তারে দেখতে কেমন জানো? মায়েরা কথা নয়, পেছনে কথা নয় মা, বলি তারে দেখতে কেমন জানো? তবে শোনো মা, তারে দেখতে ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো। উলুধ্বনি উলুধ্বনি, ঠিক দাদা বলাইয়ের মতো, যদি শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো। শিরে জটা না থাকিলে ঠিক দাদা বলাইয়ের মতো। মাগো, তারে দেখতে যে ঠিক দাদা বলরামের মতো। বলি তার সাথে একটা নারী আসে গো, সেই নারীর এত রূপ সারা বন ভূমি আলোয় আলোকিত করে দেয়। আর তোমার গোপালকে কোলে লয়ে দশ করে নবনী খাওয়ায়। ও মা, তারে দেখতে কেমন জানো? তবে শোনো মা, ঠিক যেন মা তোমার মতো, ঠিক যেন মা তোমার মতো, ঠিক যেন মা তোমার মতো, ঠিক যেন মা তোমার যদি মতো, দশ ভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো। হৃদয় গৌর হরি বল হরি ঠিক বল। যেন মা তোমার মতো, যদি দশ ভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো। যদি দশ ভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো। ও মা, তাও তোমার গোপালকে তুমি সাজিয়ে দেবে না? মা নন্দরানী বলছে, না রে শ্রীরাম, না। হরে শ্রীরাম, আমি যে অনেক কষ্ট করে আমার গোপালকে কোলে পেয়েছি রে শ্রীরাম। ওরে, আজ যে বিদায় দিতে আমার মন চাইছে না শ্রীরাম। আজকের মতো তোরাই জানা বাবা, আজ আমি গোপাল বিদায় দেব না শ্রীরাম। তাছাড়া জানিস শ্রীরাম, আমি কত কষ্ট করে আমার গোপালকে কোলে পেয়েছি, কত সাধনা করে আমি আমার গোপালকে কোলে পেয়েছি। তবে শোন শ্রীরাম, কত কষ্ট করে আমার গোপালকে আমি কোলে পেয়েছি। আমি 7 জন্ম ওই সাগরেতে ঢেলেছিলাম গা। নিতাই গৌর হরি বল হরি বল। সাগরেতে ঢেলেছিলাম গা। আমি 7 জন্ম ওই সাগরেতে ঢেলেছিলাম গা। আমি 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা। বলি তবে তো হয়েছি আমি আমার গোপাল ধনের মা। তবে তো হয়েছি আমি গোপাল ধনের মা। ওরে শ্রীরাম, তবে তো হয়েছি আমি আমার গোপাল ধনের মা। তবে তো হয়েছি আমি গোপাল ধনের মা। আমি কাটিয়া দেরো মাংস করেছিলাম গা। আমি কাটিয়া দেহের মাংস করেছিলাম গা। আমি
কোলে তাই গো মা, মা নন্দরানী কখন দেহের মাংস দান করেছিলেন না? সত্য যুগে মা নন্দরানী ছিলেন ধরা আর নন্দরাজ ছিলেন দ্রোণ। একদিন অন্তর্যামী নারায়ণ ভক্তকে পরীক্ষা করার জন্য বললেন কি, এক ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে দাঁড়ালো ধরামায়ের কুটিরে। আর ধরামায়ের কুটিরে এসে বলছে, মাগো আজ আমি 3 দিন উপবাসী, আমায় কিছু সেবা দেবে মা? ধরা মা বলছি, আচ্ছা বেশ অতিথি, আপনি ভেতরে এসে একটু বিশ্রাম নিন, একটু অপেক্ষা করুন, আমার স্বামী গেছে ভিক্ষা করতে, স্বামী ফিরে এলেই আমি আপনার সেবার ব্যবস্থা করব। এই বলে মাগো ধরা মা অতিথিকে বসিয়ে স্বামীর অপেক্ষায় বসে থাকলেন। হঠাৎ এমন সময় ধরা মা দেখতে পেয়েছে দূরে তার স্বামী আসছে। এদিকে অন্তর্যামী নারায়ণ কি করেছে দেখুন বাবা, দ্রোণের ভিক্ষার ঝুলি হরণ করে নিয়েছে। যেই না দ্রোণ ধরামায়ের কাছে এসেছে, অমনি ধরামা বলছি, স্বামী আমাদের গৃহে এক অতিথি বসে আছে, স্বামী তুমি আমায় তাড়াতাড়ি করে তণ্ডুল দাও, আজ আমি অতিথির সেবা করাবো স্বামী। এই বলে দ্রোণ যেই না ভিক্ষার ঝুলিতে হাত দিতে যাবে, দেখে একটা নাও ভিক্ষা নেই। বলে তাই তো, আজ তো কেউ আমায় আর ভিক্ষা দেবে না, এখন আমি কি করি? এই বলে ধরামা কি করেছে দেখো, স্বামীকে বসিয়ে নিজেই বেরিয়ে পড়লেন মা ভিক্ষা করতে, কিন্তু কোনো দাঁড়িয়ে একদানা মা আমার ভিক্ষার পেল না। ধরামা চিন্তা করছে, অতিথির সেবা যখন আমি করাতে পারলাম না, তখনই প্রাণ আমি আর রাখবো না। এই বলে ধরামা আমার চলেছে যমুনায় প্রাণ বিসর্জন দিতে। আর এদিকে অন্তর্যামী নারায়ণ অন্তরে তা জানতে পেরে এক ফলওয়ালার বেশ ধারণ করে ওই পথ দিয়েই চলেছে। ফল চাই ফল, ফল চাই গো ফল, তোমরা কেউ ফল নেবে গো, ও গো নগরবাসিনী, তোমরা কেউ ফল নেবে গো, ও গো নগরবাসী, তোমরা কেউ ফল নেবে গো, ও গো নগরবাসী, তোমরা কেউ ফল নেবে গো, ও গো নগরবাসী। আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি, আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ঘুরি, আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি, আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ঘুরি, তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। বলো ধনী তোমরা কেউ ফল তাই গৌর হরি হরি। তোমরা কেউ ফল নেবে গো, ও গো নগরবাসী, তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসী। ও ফলওয়ালা, এদিকে এসো এদিকে, আমি যে তোমার ফল নেব। তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসী, তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসী। ও ফলওয়ালা, তুমি আমায় ফল দেবে? শোনো শোনো, ফল দেবার জন্যই তো আমি এসেছি, তুমি আমায় কড়ি দাও, আমি তোমায় ফল দেব। কিন্তু ফলওয়ালা, আমার কাছে তো কোনো কড়ি নেই। শোনো বাপু, ধারে কিন্তু আমি ফল দেব না, কড়ি না থাকে কিছু বাধা রেখে যাও। ধরামা বলছে, সেই তো আমার কাছে তো কোনো কিছু নেই, আমি কি বাধা রাখবো তোমার কাছে? আচ্ছা মা, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে বলো? বেশ, তবে বলো তুমি কি চাও? তবে শোনো মা, তুমি যদি তোমার রূপ যৌবন আমার কাছে বাধা রাখো, তাহলে আমি তোমায় 2টি ফল দেব। ধরামা মনে মনে চিন্তা করছে,
আমার এই রূপ যৌবন যদি অতিথির সেবায় লাগে আমি তাই দেব। এই বলে মা আমার তার বাম স্তন কেটে ওই ফলওয়ালার কাছে দিয়ে দুটি ফল নিয়ে মনের আনন্দে চলেছে অতিথির সেবা করাবে বলে। ধরা মা অতিথির সেবার জন্য যেই না দুটি ফল দিতে যাবে মা, অমনি দু ফোঁটা রুধির ঝরে পড়ল অতিথির সম্মুখে। বলে ছি মা ছি, তুমি অসুচি অবস্থায় আমার সেবা দিচ্ছ? না মা, আর আমি তোমার গৃহের সেবা করব না, আর আমার তোমার গৃহের সেবা হলো না মা। ধরা মা কাঁদতে কাঁদতে বলছে, অতিথি আমি অসুচি নই অতিথি, আমি তোমার ভোজনের জন্য আমার বাম স্তন কেটে এক ফলওয়ালার কাছে দিয়ে দুটি ফল নিয়ে এসেছি। না অতিথি, এই ফল তুমি গ্রহণ করো। মাগো, অতিথির সেবায় তোমার এত মন, অতিথি ভোজনের জন্য তুমি এত কষ্ট সহ্য করছো, বলো মা বলো, তুমি আমার কাছে কি বর চাও? ধরা মা বলছে, প্রভু আমি যেন পর জন্মে তোমাকে আমার সন্তান রূপে পাই প্রভু। বলে বেশ মা, আমি তোমায় কথা দিলাম মা, তোমার যুগল স্তনে বাধা রব, তোমার যুগল স্তনে বাধা রব, তোমার যুগল স্তনে বাধা রব, যুগল স্তনে বাধা রব। ওদিকে জন্মে নয় ওগো জন্মে জন্মে যুগল স্তনে বাধা রব, এ জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাধা রব। মাগো এ জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাধা রব। এ জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাধা রব। ওরে শুনলি শ্রীরাম, কত কষ্ট করে আমার গোপালকে আমি কোলে পেয়েছি। ওরে শ্রীরাম রে, আজকের মতো তো বাবা, আজ আমার গোপালকে আমি গোষ্ঠী পাঠাবো না শ্রীরাম। শ্রীরাম বলছে, বেশ মা, এই আমি তোমায় কথা দিলাম, তোমার গোপালের কোনো ক্ষতি হতে দেব না, তোমার গোপালকে আমরা তোমার কাছে কাছে রাখবো। ও মা দাও না, এবার তুমি গোপালকে সাজিয়ে দাও। এই বলে মা আমার কি করেছে, গোবিন্দকে অপরূপ ভাবে সাজিয়ে দিয়ে শ্রীরামের হাতে তুলে দিয়েছে। এই নে শ্রীরাম, আমি আমার গোপালকে তোর হাতে তুলে দিলাম, দেখিস বাবা আমার গোপালের যেন কোনো ক্ষতি না হয়। এই বলে আজ গোবিন্দ আমার অপরূপ ভাবে সাজসজ্জা করতে করতে চলেছে কোথায়, গোষ্ঠী বিনোদ খেলা। তার শোভাটি কেমন হয়েছে গো? চল রে ধেনু চল রে, গোচারণে চল রে, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা কায়ে রোশন। মায়েরা উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। গোচারণে চল রে, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা কায়ে রোশন। ওরে চল রে ধেনু